সে কখন অফিস থেকে আসলাম, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, চা নাস্তা দিলেও তো পারতাম। আর তুমিও আমার বাপকে ওইভাবে অপমান না করলেও পারতা। তোমার আব্বা তো ক্রেডিট নিতে গিয়ে মিথ্যা কথা বলে অপমান রাস্তা না খুলে রাখলেও পারতো। সে একজন মুরব্বী হয়ে সে একটু একটু বাড়ায় কথা বলতেই পারে, তাতে তোমার সমস্যাটা কোথায়? এখানেই আমার সমস্যা। উনি মুরব্বী মানুষ, এই বয়সে উনি নামাজ কালাম করবেন, ভালো ভালো কাজ করবেন, ভালো উপদেশ দিবেন, তার এই বয়সে এসে মিথ্যা কথা বলে অ্যাটেনশনটা কেন সিক করতে হবে? উনি যদি এমন করতেই থাকে ওনাকে খুচরা অপমানিত হইতেই হবে। তুমি না পাগল হয়ে গেছো পুরানিস, একদম পাগল হয়ে গেছো। সারা পৃথিবীর মানুষের পিছন এতটা চলে না, তোমার পিছন যতটা চলতে থাকে। শোনো, আমি এত কিছু বুঝি না। আমার আব্বাকে ফোন দিয়ে তুমি এখন সরি বলবা। যাও। ঠিক আছে, বলবো সরি, আমার সাথে কোনো আপত্তি নাই, কিন্তু ওনাকেও তোমার কাছে সরি বলতে হবে। কি? জি, কারণ উনি ছোটবেলা তোমাকে বই কিনে দিয়েছে, সেই বইতে লেখা ছিল সুন্দর করে, মিথ্যা বলা মহাপাপ। শোনো, প্রত্যেকটা ক্রাইমের শুরু কিন্তু মিথ্যার থেকে। ঠিক আছে, উনি যদি তোমাকে সরি বলে আমার কোনো সমস্যা নেই, আমি পা ধরে তার কাছে মাপ চাবো। তুমি না সেন্সর নাই, বুঝছো? তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমি এত কিছু বুঝি না। উনি মুরব্বী মানুষ, উনি যদি ভুলও করে থাকে তারপর উনি সঠিক। তুমি তাকে ফোন দিয়ে সরি বলবার, তুমি যদি না বলছো, আমি আজকের পর থেকে তোমার সাথে একটা কথা পর্যন্ত বলবো না। কি? তুমি একটা মিথ্যাকে সাপোর্ট করার জন্য আমার সাথে কথা বলবা না? হ্যাঁ, বলবো না। আমি তোমার এই ফুলদানিতে মাথাটা এমন ভাবে ছেঁচা দিব, তারপর তোমাকে হাসপাতালে পাঠাবো। আচ্ছা, বলবো। শুরু করো। কি কথা? বলতেছি তো। না না, টানা 30 মিনিট কথা বলো, আমি মন দিয়ে শুনবো। 30 মিনিট আমি কি কথা বলবো? নামটা বলতে পারবা না? নামটা বলতে থাক, আমি শুনি, বলো বলো। 2 1 2 2 2 4 2 2 6 4 2 8 5 2 10 5 2 12 7 2 14 8 2 16 9 2 18 9 2 20